এত প্লাগ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি মগবাজার সোনারগাঁও মোটর সার্ভিস সেন্টার। সো বেসিক্যালি যেটা হয়েছে, কক্সবাজার ট্যুর থেকে আসার পর আমার বাইকে কোনো সার্ভিস করা হয়নি। আজকের মেইন রিজন হচ্ছে সার্ভিস করা। আর অনেকদিন মোটর ব্লগ করা হয় না। সো গতকালকে সোনারগাঁও মোটরস থেকে আমাকে ফোন দিয়ে বললো যে স্যার, আপনার সার্ভিসটা মনে হয় আপনি নেননি, তো আপনি প্লিজ আসুন, আপনি আর সার্ভিসগুলো নিয়ে যান। কারণ সিরিয়াল অনুযায়ী যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন না। সো দ্যাটস আমি বের হয়েছি। আর এমনিতে কর্মব্যস্ততার জন্য আসলে ওইভাবে সময় সুযোগ করা হয় না। আর এখন বাজে অলমোস্ট 3:30। আমাকে মিনিমাম 4টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ 5টা পর্যন্ত ওরা সার্ভিস করে থাকে। আর রাস্তাঘাটে জ্যামজট তো ভালোই দেখতেছি। সো ফার্স্ট সার্ভিসিং করার পরে দীর্ঘ 5-6 মাস আমি আর কোনো সার্ভিসই করাইনি, কারণ আসলে আমি গাড়ি ওইভাবে চালাই না, যার জন্য আসলে সার্ভিসগুলো ঠিকমতো করানো হচ্ছে না টাইমলি। তো লাস্ট কক্সবাজার ট্যুর দিয়ে অলমোস্ট 1100-1200 কিলো চালাই। তো প্রথম সার্ভিস করার পরে অলমোস্ট আমি আরও 2000 কিলো চালাই ফেলছি। তো যে দেখি আসলে কি করা যায়। আর বাইকে একদম ফুয়েল নাই, মিটারে কাটা ব্লিঙ্ক করতেছে। সো গাইস, ফাইনালি ফুয়েল নেওয়া শেষ করলাম। আর আমার গাড়ি কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য আসলে মেনলি সার্ভিসটা করানো। আর কিছুদিন পরে আমি খুলনা যাব আমার গ্রামের বাড়িতে। সো এটা লং ট্যুর হবে। সো আমি চাচ্ছি না কোনো কনফিউশন নিয়ে লং ট্যুর দিতে। সো প্রথমত যে সমস্যাটা ফিল করছি সেটা হচ্ছে গাড়িটা হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি তাদেরকে নোটিস করবো যে প্রবলেমগুলো ফিল করছি। আর আরেকটা প্রবলেম ফিল করি, যেটা হচ্ছে যখনই আমার গাড়িটা 20 থেকে 30 বা 40 স্পিড থাকে, অর্থাৎ সেকেন্ড গিয়ার থেকে যখন থার্ড গিয়ারে শিফট করি, তো থার্ড গিয়ার থেকে যখন আমি স্লো করার পরে যখনই আবার এক্সিলেটার ধরি, তখন একটা শব্দ হয়, একটা ঘ্রাং করে শব্দ হয়। অ্যাকচুয়ালি এটা চেনের শব্দ নাকি এবিএসের প্রবলেম আমি নিজে এখনও ফাইন্ড আউট করতে পারিনি। আমি লোকাল অনেক গ্যারেজকে দেখিয়েছি, আসলে তারাও ফাইন্ড আউট করতে পারিনি। সো ওই জিনিসটা আমি তাদেরকে এক্সপ্লেন করব। সো যে দেখি কি প্রবলেম। আর এখন চলে আসছি অলমোস্ট নীলক্ষেত ক্রস করলাম।
মোটা না হয় হেভি না হয় তাহলে আপনার আচ্ছা আমার একটু দেখেন ওরা বাম্পার দিলে কি রাখতে দেয় না আছে নিয়ে গেছে কেটা হয়েছে রাজু খা এত দরকার আসলে সমস্যা এগুলো না কি এটা এত প্লাগ গাড়ি চলছে কত 3300 ক্যাপিটা অ্যাডজাস্ট করা লাগবে কভারটা খুলে ওইটা মিলাই দিতে হবে না না ক্যাপিটা আলাদা কারণ এগুলি আউটডোর ভাই আসি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো ফাইনালি বাইক সার্ভিস করা শেষ করলাম আর এখনই মাত্র বের হলাম এখন আর কোথাও যাব না সোজা চলে যাব বাসার দিকে সো প্রথম সার্ভিস যখন করাইছিলাম তখন আসলে অনেক সময় ওয়েট করছিলাম আর আফটার 4 মান্থ আসলাম সেকেন্ড সার্ভিস করানোর জন্য সো
এখানে এসে তেমন ওয়েট করা লাগে নাই, বাট যতটুকু সময় লাগছে ততটুকুই গাড়ি কাজ করছে। কারণ আমি যখন আসছি তখন কোনো সিরিয়ালই ছিল না। সো সার্ভিস করানোর পরে আসলে চালাতে আসলে খুব ভালো লাগতেছে। সো আপনারা তো দেখছেন গাড়ি কী কী কাজ করাইছি, বাট স্পেসিফিক্যালি হয়তো বুঝতে পারেন নাই। সো আপনাদেরকে একটু ক্লারিফাই করবো আসলে কী কী কাজ করিয়েছি গাড়ির। প্রথমত আমি ফার্স্ট সার্ভিস করানোর পরে আমি অনেক দিন সার্ভিস করাইনি। সো অলমোস্ট 3000 কিলো পার হয়েছে, 33 কিলো পরে আমি এই সার্ভিসটা করালাম। সো প্রথম সার্ভিস করিয়েছিলাম 1000 কিলো হওয়ার পরে। আর মাঝখানে যে সার্ভিসগুলো ছিল ফ্রি সার্ভিস, সেগুলো আমি আসলে পাইনি বিকজ অফ আমার টাইমটা বেশি লেট হয়ে যায় যার জন্য। সো প্রথমত আমার বাইকের এটা করালো না, 4 নাম্বার সার্ভিসটা পাইছি আমি। তো 4 নাম্বার সার্ভিসে আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করছে। আর কিছু অ্যাজ ইউজুয়াল কিছু রেগুলার সার্ভিস থাকে সেগুলো করলো, যেমন ব্রেক চেক করা, প্রেশার চেক করা, সব কিছু চেক করলো। আর একটা মেজর প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে আমার ক্যাবিট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ইঞ্জিনের যে সাউন্ড, এই সাউন্ডটা একটু ফেটে গেছিলো, সাউন্ডটা একটু ফাটা ফাটা ছিল, তো এটাকে ক্যাবিট বলে। তো ক্যাবিটটা অ্যাডজাস্ট করলো। সো ক্যাবিটটা অ্যাডজাস্ট করতে আসলে অনেক সময় লেগেছে, কারণ একদম প্রপারলি সুন্দর সাউন্ড এনে দিয়েছে তারা। সো এটা আমি জিজ্ঞেস করলাম আসলে কেন এই প্রবলেমটা হলো। বেশ কিছু কারণ ছিল, সেগুলো হয়তো আমি অন্য কোনো দিন ডিসকাস করবো কেন হলো। সো এই হলো টোটাল কাজ ছিল। সো এখন আসলে খুবই সাউন্ডটা অনেক স্মুথ লাগতেছে, আর গিয়ার শিফটিংটা অনেক সফট হয়েছে। সো গিয়ার শিফটিংটা আগে আমার সফট ছিল, বাট এই ক্যাবিট অ্যাডজাস্টমেন্টটা করার পর আরও বেশি সফট লাগতেছে। দ্যাটস মিনস আগে এটা আসলে অনেক কেমন রাশ লাগতো অনেক, তো সেটা এখন আর মনে হচ্ছে না, একটু স্মুথলি মনে হচ্ছে। সো ইয়া, দ্যাটস অল টুডে। সো আই থিঙ্ক এটাই ছিল আমার বাইকের সেকেন্ড সার্ভিসিং। আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি, ফার্স্ট সার্ভিসিংয়ে ওরকম দেখাতে পারিনি, যার জন্য আসলে আমি দুঃখিত। আর এখন চলে আসলাম বাংলা মোটর। সো ইয়া, পরিশেষে বলবো বাইকটা চালাতে অসম্ভব ভালো লাগতেছে, অনেক স্মুথ, অনেক সফট, এটা ভালো লাগার কাজ করতেছে।